হালকা যান চলাচল প্রকল্পের আওতায় 2002 সালে বরগুনা সদর উপজেলার পটকাখালী সড়কে একটি সেতু নির্মাণ করে এলজিইডি। এরপর গত 22 বছরেও সংস্কার করা হয়নি এটি। এতে 2 বছর আগে হঠাৎ করে খালের মধ্যে ধসে পড়ে সেতুটির একাংশ। শুধু একটি সেতু নয়, রক্ষণাবেক্ষণের অভাবে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত 245টি লোহার সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ধসে পড়া সেতুতে স্থানীয়রা বাঁশ, সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে করছেন যাতায়াত। এই ব্রিজটা দিয়ে কিছুদিন আগে একটা বাচ্চা পড়ে গেছে, তারপর একটা মহিলা পড়ে গেছিল। অনেক ভোগান্তিতে পড়তে হয় আমাদের এটা দিয়া। এখন যদি এই ব্রিজটি নতুন করে আবার নির্মাণ করা হয় আগের মতন, তাইলে গ্রামের সবার উপকার হয়। সাইকেলটা নিয়ে ডেলি 4বার অফিস করি, কান্দে করে নেই, কান্দে করে আনি এবং সুপারি গাছ দিলে 3 থেকে 4 মাসের বেশি হয় না। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর। বাড়ছে প্রাণহানির ঝুঁকি। এটা মেরামতের জন্য ইতিপূর্বে আমরা অনেকের কাছে গিয়েছি, কিন্তু আসলে কোনো কর্ণপাতই করা হয় না। এখানে যারা স্কুল কলেজে পড়ে এবং বৃদ্ধ বয়স্ক যারা আছে তাদেরও সমস্যা হচ্ছে এবং আমাদেরও হচ্ছে, কারণ এই ব্রিজটা পার হতে আমাদের অনেক রিস্ক, ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা যে এখন আছি মরণ ফাঁদের মধ্যে, যাতে আমাদের এই ব্রিজটা অতি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়। তবে এলজিইডি বলছে, মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত পেলে ঝুঁকিপূর্ণ সেতু সংস্কার ও পুনর্নির্মাণে নেওয়া হবে উদ্যোগ। আশা করতেছি প্রধান প্রকৌশলী মহোদয়ের মাধ্যমে এই ব্রিজগুলো মেরামত ও পরিচালনা করার জন্য একটা সিদ্ধান্ত আমরা পেয়ে যাব। হয়তো নতুন কোনো প্রকল্প হবে অথবা চলমান প্রকল্পের মধ্যে এই ব্রিজগুলো ঢুকে যাবে। 1997-98 অর্থ বছরে এলজিইডির আওতায় হালকা যান চলাচল প্রকল্পের অধীনে জেলায় 245টি লোহার সেতু নির্মাণ করা হয়। 2005 সালে প্রকল্পটি বন্ধ হয়ে গেলে আর রক্ষণাবেক্ষণ হয়নি সেতুগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি।